ফের বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করা সত্ত্বেও, এত কাজ করা সত্ত্বেও এক শ্রেণীর গাধারা পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা জলকে ঘোলা করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন, আর 2 দালাল সিপিএম কংগ্রেস মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন। এই 2 দালাল বিজেপিকে মদত দিচ্ছেন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরা হচ্ছে, সেই হাত খসিয়ে দিন। আর যে মাথা দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, সেই মাথা ভেঙে গুড়িয়ে দিন, পিষে দিন। মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, বারবার এই হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আমি একেবারে হুঁশিয়ারি দিইনি। আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ, সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জি উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে, আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে, জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা যেখানে বিজেপি, সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি। আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে দলের মধ্যে কিছু বিভেদ রয়েছে। কি বিভেদ রয়েছে, কেন বিভেদ রয়েছে? না, দলের মধ্যে বিভেদ না। যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সামনের সারিতে এগিয়ে যেতে হবে। লোকসভায় বিপর্যয় কি বিভেদের কারণে? না, লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা স্বীকারই করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস, যে আমাদের আরও বেশি সংগঠিত থাকা দরকার ছিল, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির যে ব্যাপক উন্নয়ন, সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের, সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি, সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি। তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা 1,34,000 বিধানসভা নির্বাচনে 1,34,000 ভোটে জিতেছিলাম। এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের অশুভ আদাতকে পর্যুদস্ত করে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতব। ব্যুরো নিউজ বাংলা টাইমস।